কোচবিহারে বিজেপি বিধায়কের কনভয়ের উপর অতর্কিত হামলা চালালো বিক্ষুব্ধ মানুষজন। বিধায়কের সঙ্গে থাকা একটি গাড়ি ভাঙচুর করা হয়, সেই সঙ্গে বিধায়কের উদ্দেশ্য দেওয়া হয় গো ব্যাক স্লোগান। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কোচবিহারের শীতলকুচি বিধানসভার বিজেপি বিধায়ক বরেন চন্দ্র বর্মনের কনভয়ের উপর আক্রমণের ঘটনা ঘটেছে। বিধায়ককে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। বিধায়কের সঙ্গে থাকা একটি গাড়ি ভাঙচুর হয়েছে। এই বিধানসভার মাথাভাঙা 1 নম্বর ব্লকের জোরপাটকি গ্রাম পঞ্চায়েতের নিন্দারপাড় এলাকায় বিজেপি নেতৃত্বের উপর হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। জানা গিয়েছে ওই এলাকায় একটি সভা করতে যাচ্ছিলেন বিজেপি শীতলকুচি বিধানসভার বিজেপির বিধায়ক বরেন চন্দ্র বর্মন, বিজেপি নেতা মুরারি কৃষ্ণ রায় ও সাবিত্রী বর্মন। অভিযোগ সেই সময় নাকি হঠাৎ তার উপর চড়াও হয় তৃণমূলের লোকজন। বরেন চন্দ্র বর্মন বিজেপি বিধায়ক, তিনি কি বলছেন শুনবো। প্রথমে ওদেরকেই জিজ্ঞাসা করা উচিত যে বিধায়ককে কেন গো ব্যাক দিচ্ছে। আজকে যেটা দেখা যাচ্ছে চোরের মায়ের বড় ঘর। কে চুরি করেছে? মমতা ব্যানার্জির মন্ত্রী থেকে শুরু করে প্রশাসন থেকে শুরু করে সবাই চোর আছে। তারা কিসের শীতলকুচি বিধায়কের কেন গো ব্যাক দিচ্ছে? কি চুরি করেছেন? আজকে যারা চোর তাদের মুখে যদি এটা শুনতে হয়, রাজনীতিতে এর থেকে আর দুর্ভাগ্য কিছু নেই। এইটুকুই বলবো। কেন গো ব্যাক দিচ্ছে? বরেন বর্মন কোথাও চুরি করেছে? আজকে ওদের বিরুদ্ধে গো ব্যাক আমাদের স্লোগান। পার্থ চ্যাটার্জি জেলে আছে, জেলে গিয়েছিলেন, 3 বছর ধরে জেলে ছিলেন। শুধু পার্থ চ্যাটার্জি, নেক্সট টু মমতা পার্থ চ্যাটার্জি, তারপরে হচ্ছে জ্যোতির্প্রিয় মল্লিক, তারপরে এখনো একজন জেলে আছে, কি নাম? বড়েয়ার বিধানসভার বিধায়ক, তিনিও আছেন। মানিক বন্দ্যোপাধ্যায় কোথায়? আজকে এই অবস্থা চলছে। সারা পশ্চিমবাংলার মানুষ দেখুক তৃণমূল কতটা নিচে নেমে গেছে। 2026 সালে তৃণমূলের বিসর্জন অবশ্যম্ভাবী একদম নিশ্চিত হয়ে গেছে। আজকে আমরা এখানে বুথ সংকল্প সভা নিয়ে আলোচনা করছি। আমরা আমাদের কথা বলছি, তারাও তাদের কথা বলুক। এইভাবে পদ আটকিয়ে গো ব্যাক স্লোগান দিয়ে গণতন্ত্রকে আটকানো যাবে না। আগামী নির্বাচনে শীতলকুচির বিধানসভার মানুষ উপযুক্ত প্রমাণ দেবে। বিজেপির দাবি তাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে। মুরারি কৃষ্ণ রায় বিজেপির জেলা সম্পাদক, তিনি কি বলছেন শুনবো। আমরা আজকে 5 নং শীতলকুচি বিধানসভায় আমাদের 2 নং মণ্ডল জোরপাটকি অঞ্চলে আমাদের একটা দলীয় বৈঠক ছিল। সেই বৈঠকে ঢোকার পথে আমাদের উপর অতর্কিত প্রাণঘাতী হামলা চালায় হচ্ছে তৃণমূলের হারমাত বাহিনী। 30 থেকে 40 জন একদম বাঁশ এবং বাটাম নিয়ে আমাদের প্রথমে গাড়ির উপরে হামলা করে। আমাদের এই যে আমারও হাতের মধ্যে চোট লাগে এবং তারপরে পাথর দিয়ে ঢিল শুরু করে কোনো রকমে আমরা সেখান থেকে আমরা প্রাণে রক্ষা পাই। আজকে 30 থেকে 40 জনের হারমাত বাহিনীর নেতৃত্বে এই হামলা করা হলো। সভাটা কোথায় হওয়ার কথা ছিল? সভাটা হচ্ছে জোরপাটকি অঞ্চলে, আমাদের জোরপাটকি অঞ্চলে সভা। আপনি কি যেতে পারেননি সেখানে? না, সভাস্থল যাওয়ার আগেই আমাদের উপরে হামলা হয়। হামলাটা কোন জায়গাটায় হয়েছে? হামলাটা ঠিক হচ্ছে মিল পার হয়ে আলিজার রহমান যে তার বাড়ির গলি, সেই রাস্তাতেই হয়েছে। মিল পার হয়ে ডান দিকে আপনার গাড়ি ভাঙচুর হয়েছে? পুরা গাড়ি ভাঙচুর হয়েছে। দেখুন, তারা পুরো গাড়ি ভাঙচুর করলো এবং সবথেকে বড় ব্যাপার, যেভাবে বাঁশ এবং বাটাম দিয়ে তারা মারতে আসছে, তাতে আমরা প্রাণে আজকে রক্ষা পেয়ে গেলাম। তা কতজন আহত হয়েছে? আজকে আমাদের আপনার হাতে লেগেছে। ওই দিদি আমার গাড়ির পিছনে বসেছিল, দিদি আমাদের সহসভানেত্রী, দিদির কানের মধ্যে একটু ব্যথা লাগছে। এই নিয়ে রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ মনসুর হাবিবুল্লাহ, দেখব। কোচবিহারে পরিবর্তন যাত্রা রয়েছে বিজেপির। সেই 1 মার্চ পরিবর্তন যাত্রায় আসবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। সেই নীতিন নবীনের সভাকে সফল করতে কোচবিহার জেলা জুড়েই বিজেপির নেতৃত্বরা বিভিন্ন এলাকায় সভা করছেন। এইরকমই এক সভা করতে যাওয়ার সময় আক্রমণের শিকার হলেন শীতলকুচির বিজেপি বিধায়ক বরেন বর্মন। ঠিক কি ঘটেছিল? শীতলকুচি বিধানসভার অন্তর্গত মাথাভাঙা 1 ব্লকের জোরপাটকি এলাকায় মিটিং করার কথা ছিল তার। সেই মিটিংয়ে যাওয়ার জন্য তিনি তার বিজেপি নেতৃত্বদের নিয়ে মিটিংয়ের উদ্দেশ্যে রওনা হন। জোরপাটকি এলাকায় পৌঁছানোর আগেই তাকে ঘিরে গো ব্যাক স্লোগান দেওয়া শুরু হয়। তার কনভয়ে থাকা একটি গাড়ি ভাঙচুর হয়েছে, একাধিক বিজেপি নেতাকর্মী আক্রান্ত হয়েছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই মাথাভাঙা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তারপরে বরেন বর্মনের নেতৃত্বে বিজেপি নেতাকর্মীরা মাথাভাঙা থানায় আসে, অভিযুক্তদের গ্রেপ্তার করার দাবি তুলেছে। বিজেপি নেতাদের দাবি, তৃণমূলের নেতৃত্বেই এই আক্রমণের ঘটনা ঘটেছে তাদের বিধায়কের উপর, এবং তাদের বিধায়ককে গো ব্যাক স্লোগান দেখানো হয়েছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতারা জানিয়ে দিয়েছে এই ঘটনায় তাদের কোনো যোগ নেই, বরং তারা দাবি করেছে বিজেপির গোষ্ঠীকন্দলের জেরেই এই ঘটনা ঘটেছে। তৃণমূল নেতাদের দাবি, বরেন বর্মন বিধায়ক হওয়ার পর এলাকায় তাকে আর দেখাই যায় না, সেই কারণে এলাকায় ক্ষোভ রয়েছে। এমনকি তার দলের একাধিক কর্মী এই বিষয়টি নিয়ে সন্তুষ্ট নন, সেই কারণেই বরেন বর্মনকে হঠাৎ দেখতে পেয়ে তাকে গো ব্যাক স্লোগান দেখায় তারা, এবং তার গাড়ির উপর আক্রমণের ঘটনায় ঘটেনি। যদি এইরকম কোনো ঘটনা ঘটে থাকে, সেই ঘটনার সাথে তৃণমূলের কোনো নেতাই জড়িত নয় বলে দাবি করেছে তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা। তবে বিজেপি নেতাদের দাবি, পশ্চিমবঙ্গে তার সবচেয়ে বেশি করে কোচবিহারে কিন্তু গণতন্ত্রের অভাব রয়েছে বলে বিজেপি নেতারা দাবি করেছেন। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন তাদের সর্বভারতীয় সভাপতি কোচবিহারে সভা করতে আসছেন, সেই সভার জন্যও কিন্তু অনুমতি মেলেনি। সেই অনুমতি না মেলায় তারা কোর্টের দ্বারস্থ হয়েছেন। কোর্টের অনুমতি মেলার পর কিন্তু কোচবিহারের রাসমেলা ময়দানে মঞ্চ তৈরি করার কাজ শুরু হয়েছে। সেই মঞ্চ তৈরি করার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে, এবং সভা সফল করার জন্য কিন্তু বিজেপি চারিদিকে প্রচার শুরু করেছে। কোথাও মিছিল হচ্ছে, কোথাও মিটিং হচ্ছে, এইভাবেই চলছে কিন্তু তাদের সেই প্রচার কার্য। বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সেই সভা সফল করার জন্যই এই বিজেপির নেতাদের দাবি, বিধানসভা নির্বাচনের আগে তাদের নেতাকর্মীরা যাতে প্রচারে না নামতে পারে, সেই কারণেই তাদের উপর এই আক্রমণ, এই ভয় দেখানো হয়েছে। এবং এমনকি তাদের বিধায়কের উপর আক্রমণ করা হয়েছে, তাদের এক জেলার নেতার গাড়ি ভাঙচুর করা হয়েছে, এবং তাদের এক মহিলা নেত্রীর মারধর করা হয়েছে। এই ঘটনায় কোনো ক্রমে প্রাণে বেঁচে তারা ওই ঘটনাস্থলে ফিরে এসেছেন, আর ফিরে আসার পরেই কিন্তু তারা দেখেছেন তৃণমূল নেতাদের বিরুদ্ধে। আর তৃণমূল নেতারা অভিযোগ কিন্তু অস্বীকার করেছেন। মাথাভাঙা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করে আনে। তারপরে কিন্তু বিধায়ক বরেন বর্মন সহ বিজেপি নেতারা মাথাভাঙা থানায় গিয়েছিলেন এবং অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি করেছেন তারা। 1 মার্চ নীতিন নবীন কোচবিহার রাসমেলা ময়দানে আসবেন। সেই রাসমেলা ময়দানে তিনি তার বার্তা দেবেন। সেই সভায় বিজেপির রাজ্যের শীর্ষ নেতারাও হাজির থাকার কথা। সেই হিসাবে কিন্তু কোচবিহার জেলায় জোর প্রস্তুতি চলছে। কোচবিহারের একাধিক বিধানসভায় জোর প্রচার চালাচ্ছে বিজেপি নেতৃত্ব। এইরকম ঘটনায় শীতলকুচি বিধানসভার মাথাভাঙায় আক্রান্ত হতে হলো বিজেপি বিধায়ককে। আবার তুফানগঞ্জেও কিন্তু এরকম একটি ঘটনা ঘটেছে, আমরা জেনেছি। এই তুফানগঞ্জে যে ঘটনাটি ঘটেছে, যখন বিজেপি তাদের সবার সমর্থনে বাইক মিছিল বের করে, তখন পাল্টা দিক থেকে অন্য দিক থেকে তৃণমূল নেতারাও কিন্তু একটা মিছিল বের করেছিলেন। দুই পক্ষ আমনাসামনা হয়েছিল এবং একটি উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। ভোট যত সামনে আসছে তত কিন্তু উত্তপ্ত হচ্ছে কোচবিহারের পরিস্থিতি। এসআইআর এর সময় আমরা দেখেছিলাম যে একাধিক জায়গায় উত্তপ্ত হয়েছিল, আর এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে 28 তারিখ। আর সেই তালিকা তো প্রকাশ হওয়ার পরের দিন অর্থাৎ 1 মার্চ কোচবিহারে কিন্তু সভা করছেন বিজেপির রাজ্য নেতারা উপস্থিত থাকবেন, এবং তাদের সর্বভারতীয় সভাপতি কিন্তু এই সভায় হাজির থাকছেন। সেই বিজেপির সর্বভারতীয় সভাপতি হাজির থাকার সভায় সফল করার জন্য বিজেপির যত রকম প্রস্তুতি আছে তারা চূড়ান্ত পর্যায়ে চালিয়ে যাচ্ছেন। আর বিজেপির এই আক্রমণের ঘটনা কিন্তু ঘটেছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।